আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। একটি বট গাছ, তার মধ্যে মানুষ বিভিন্ন বিশ্বাসে কেউ কাপড় বাঁধে, কেউ বা তার মধ্যে তাবিজ বাঁধে। মানুষের নিয়ত হচ্ছে বা আশা হচ্ছে এই গাছের মধ্যে কিছু বাঁধলেই মানুষের মানত পূরণ হয়। ইসলাম ধর্ম অনুযায়ী এটা এক ধরনের শিরক। কিছু কিছু আলেম মনে করছেন যে এখানে এই গাছকে কেন্দ্র করে শিরিক করা হচ্ছে, সুতরাং এই গাছটাকে রাখা যাবে না। স্থানীয় মানুষজন মনে করেন এই গাছটাকে রাখা যাবে না, এই জন্য কিছু হুজুর সেই গাছটাকে কর্তন করে ফেলেছে। সোশ্যাল মিডিয়াতে সেই ছবিগুলো ভাইরাল হয়েছে এবং বলা হচ্ছে সেই পিকচারগুলোকে শেয়ার করে যে হুজুররা একটা গাছকে শিরিক আখ্যা দিয়ে সেই গাছটাকে কেটে ফেলেছে। এক শ্রেণীর মানুষের গাছপ্রীতি বা এই যে বিভিন্ন বৃক্ষপ্রীতি সাড়া দিয়ে উঠেছে, নাড়া দিয়ে উঠেছে। তারা এটার ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তদন্ত করতে গিয়ে দেখেন যেই ব্যক্তি গাছের মালিক, সেই ব্যক্তি কিছু অর্থের বিনিময়ে বা কিছু মূল্যে সেই গাছটাকে স্থানীয় একটা মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে বিক্রি করে ফেলে এবং সেই হুজুররাই এই গাছটাকে কেটে ফেলে, যার কারণে তাদের ব্যাপারে আর কোনো পদক্ষেপ নেওয়া যায় নাই। তো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বোঝাতে চাই যে একটা গাছ কর্তন করা হয়েছে শিরকের আখ্যা দিয়ে। তো এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে আসার পর যারা এই গাছ কর্তনকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার কথা চিন্তা করেছিলেন বা তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ গ্রহণ করা জরুরি এরকমটা মনে করেছিলেন, আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে, একটা গাছ কর্তন করলে সোশ্যাল মিডিয়াতে আসার পর সেটাকে যেরকম মূল্যায়ন করে যারা গাছ কর্তন করেছে তাদেরকে ধরার জন্য যদি উঠে পড়ে লাগতে হয়, তাহলে দেশে তো আরও অনেক মানুষ আছে যারা গাছ বিক্রি করার জন্য কেটে ফেলছে। তো বিক্রি করার জন্য গাছ কাটলে যদি অসুবিধা না হয়, একটা গাছকে কেন্দ্র করে যেখানে শিরিক হয় সেই গাছটাকে কেটে ফেললে সমস্যা কোথায়? এটা আমার বোধগম্য নয়। আপনাদের যদি বোধগম্য হয়ে থাকে আপনারা কমেন্টে বলে যাবেন। মানুষ তো অহরহ যার যেই গাছের উপর মালিকানা আছে সেই গাছটাকে সে কেটে ফেলছে, তো সেখানে তো কোনো বাধা আসছে না, এবং কি এই বটগাছের ক্ষেত্রেও কোনো বাধা আসে নাই। যেহেতু মালিক বিক্রি করে ফেলেছে, তো যে ক্রয় করেছে সে কাটবেই, স্বাভাবিক, এখানে তো কোনো বাধা আসে নাই। তো একটা গাছের মালিক যেভাবে কাটতে পারে সেখানে কোনো আইনত সমস্যা নেই। তো সেই গাছটাকেই যদি শিরিক আখ্যা দেওয়ার পরে সেই গাছটাকে কর্তন করে, সেখানে সমস্যা কী? গাছের মালিকই যদি মনে করে এই গাছটাকে কেন্দ্র করে শিরিক হচ্ছে, এই গাছটাকে আমার কেটে ফেলতে হবে, আর সোশ্যাল মিডিয়াতে সেটাই প্রকাশ হলো, তো সেই গাছটাকে যদি কেউ কেটে ফেলে তাহলে এটাতে সমস্যাটা কি? আমি সেটা বুঝি না। আপনাদের যদি বুঝে আসে তাহলে প্লিজ আপনারা বলে যাবেন। তো এই যে এই বিষয়টাকে যারা বৃক্ষপ্রেম নিজেদের ভিতরে লালন করে, কিন্তু মানুষ মারা যাওয়ার পরে মানুষের বিষয়ে তদন্ত করতে হবে, যারা মানুষকে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এই বিষয়কে যারা মাথায় নেয় না, বৃক্ষপ্রেম তাদের অন্তরে জেগে ওঠে এবং তারা সেই বৃক্ষ কর্তনকারীদের ব্যাপারে আইনত ব্যবস্থা নিতে পারে। এই বিষয়টাই যদি আমরা গাছের ক্ষেত্রে না দেখে মানুষ হত্যাকারীদের ব্যাপারে দেখতে পারতাম, তাহলে আমাদের মনে হয় যে এই সমাজের মধ্যে আর কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করতো না। একজন চাইলেই আরেকজনকে হত্যা করে ফেলতো না, একজন চাইলেই আরেকজনকে নৃশংসভাবে মেরে ফেলতে পারতো না, নিহত করে ফেলতে পারতো না। আমরা ওই বিষয়টাকে দুর্বলভাবে রেখে আমরা আছি এখন গাছ কর্তন করা নিয়ে। আমরা গাছ কর্তন করলে তাকে অপরাধ শাস্তি দিতে হবে, আর মানুষ হত্যা করলে তাকে কিছু করতে হবে না। আমরা এই ভুল কনসেপ্ট থেকে কবে যে বের হয়ে আসব, কবে যে যারা মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে তাদের শাস্তি দিব, এই বিষয়টা আমাদের দেশে কবে বাস্তবায়িত হবে? আফসোসের বিষয় হচ্ছে আমরা আমাদের দেশের মধ্যে সবসময় দাবি উত্থাপন করে থাকি, কিন্তু আমাদের দাবিগুলো বাস্তবায়িত খুবই কম হয়, যার কারণে দেখা যায় আমাদের দেশে মিছিল, মিটিং, সমাবেশ, মহাসমাবেশ প্রচুর পরিমাণে হয়, কিন্তু সেই সমাবেশ, মহাসমাবেশের বাস্তবায়ন যে আইনটি রয়েছে সেই আইনগুলো খুব কম করা হয়। তা আমরা চাই যেই বিষয় হোক না কেন, মানুষ যারা নিহত করে তাদেরকে আইনের আওতায় আনা দরকার, তাদেরকে বিচার করা দরকার। গাছ মানুষ অন্যায়ভাবে কাটলে যেরকম শাস্তি হতে পারে, তদ্রূপ সেই প্রয়োগটা যেন মানুষের ক্ষেত্রে হয়। মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে যেন সেটার বিচারটা দ্রুত কার্যকর করা হয়।